পটলগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পনিরটা আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে তুলে ফেলব। দারচিনি আর জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, গোটা গরম মশলা, জিরে ধনের গুঁড়ো আর একটু পোস্ত। এই সমস্ত মশলাগুলো আমি পেস্ট করব। টমেটোগুলো আমার নরম হয়ে এসছে, এবার পেস্ট করা যে মশলাটা সেটা আমি দেব, দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। কিছুটা হলুদ দেবো, আর দিলাম কিছুটা নুন। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দেব, দিয়ে কষাবো। আলুটা দিয়েও বেশ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পটল দিয়েও খানিকক্ষণ কষাবো। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মিনিট 2 কষাবো। সমস্ত কিছুই আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢেলে দেব কিছুটা উষ্ণ গরম জল। ঝোলটা আমি ফোটা পর্যন্ত ঢেকে দেব, কেন কি আমার আলুটাও সেদ্ধ করা আছে আর পটলটা তো ভেজেই নিয়েছি, তো যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি ঢেকে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো ঝোলের সাথে ফুটে উঠবে। মিনিট 5 পরে তরকারিটা দেখব নুন ঝাল ঠিক আছে কিনা। পটল পনির আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সবশেষে একটু ঘি। বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমার পটল পনির রেডি হয়ে গেছে। এভাবে পটল পনির খুব ভালো লাগে, আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে।